Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 489 at Government ITI Pholta. This will be my second session in this particular industrial training institute. I must appreciate the social responsible college management, the project head, Mr. Anjan Biswas especially, the principal, Mr. Deepa Lokdash, and the event coordinator, Paramita Haldar ma'am, for supporting this mission so strongly. It's a cloudy day, it's a rainy day, it will be a long drive to Pholta. I'm eagerly looking forward to meet all my dear soldiers at Government ITI Pholta for AAC Anti-Addiction Campaign number 489, session number 2. আজকে ইতিমধ্যে আমাদের এই সচেতনতামূলক প্রোগ্রামের প্রাণকেন্দ্র বাপি চক্রবর্তী মহাশয় ওনার সম্বন্ধে একটি সুন্দর ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেব। ভিডিওটা চালু করো। He is a popular social activist fighting against habitual and harmful popular social trends among the youth all around the world in more than 400 schools, colleges and universities. So, let us put our hands together for the one and only for the children. মধ্যে আজকে পেয়ে তাই তো এই আমার করে জোরে মারতে দেবেন না। আমি এখানে কোন রকম লেকচার দিতে আসিনি, কোনো জ্ঞান দিতে আসিনি। আমি কেউ নই, আমি কিচ্ছু জানি না, আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই যে আমি এসে জ্ঞান দেব। যেটা এখানে হতে চলেছে একটা আড্ডা হতে চলেছে। আড্ডা মানে তোমরা আমার সাথে কথা বলবে, তোমরা আমার সাথে কথা বলবে, আমি তোদের সাথে কথা বলবো। যা যা জিনিস নিয়ে যে জিনিস নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কত ছেলে কত মেয়ে তারা এখানে বসে আছে, কত ছেলে কত মেয়ে কত পরিবার এইসবের মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে বা যাচ্ছে বা যাবে, ইনক্লুডিং আমার ফ্যামিলি। একদম অনেককে হারিয়েছি, যাতে করে আমার মনে হয়েছে যে আমি যেদিন সুযোগ পাবো বা আমি যেদিন আমার হাতে ক্ষমতা আসবে, যেদিনকে আমার মানুষ একটু হলেও চিনতে পারবে, আমি চেষ্টা করবো আরেকটি পরিবারকে বাঁচাবো। বাবা মা বাবা আর এই যে প্রথমে ওনাকে স্টেজে তুলে আমি যেটা বলতে বললাম, আমাকে দাদা বলো আমাকে ভাই বলো, এটা না বলার জন্য নয়। তোরা কেজি ক্লাসের বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়ে গেছো। আমি যদি তোমাদের ভালো করে কেটে কেটে বলছি, আমি যদি তোমাদের তোদের আমার পরিবার না ভাবতাম, আমি সবার কাছে কি চাইতাম? শুনতে পেলাম কি চাইতাম? তোমাকে না আমি আমার পরিবার ভাবি বলে আমি সে শুধু চলে এসেছি, কিচ্ছু না ভেবে নিজের তেল খরচা করে। পলতা তো আমার বাড়ির কাছে, কোথায় কোথায় চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো একটু সবার মুখ দেখতে পাচ্ছি না, মুখ নিচু করে থাকবে না, আমার দিকে তাকাও যাতে কিনা আমি দেখতে পাই। আমি তোমাদের জন্য এসেছি। আচ্ছা এবার তোমরা কারা? তোমাদের জন্য আমি কেন 35, 40, 45 বছরের মহিলা বা পুরুষের কাছে যাচ্ছি না? আমি তোমাদের কাছে কেন এসেছি? তোমরা তো অনেক বড়। আমি স্কুলে যাই যখন ক্লাস 4, 5, 6 থেকে শুরু করি, কারণ এখানেও যারা যারা অন্ধকার শক্তির প্রলোভনে অন্ধকারের দিকে হাঁটা অলরেডি লাগিয়েছো, আজ থেকে লাগাও নি।
সেই হাঁটাটা আজ থেকে শুরু করোনি, কোথা থেকে শুরু করেছো? বড় কোথা থেকে শুরু করেছো? তারা চাইছে তোমার ভালো। রবীন্দ্রনাথ এসছে এই পাশ থেকে, যে চাইছে যে আমার সাথে তুমি কোন দিকে যাবে? কোন দিকে যাবে? শুনতে পাচ্ছি না, কোন দিকে যাবে? তোর নাম কি বল? সুমন। সুমন বসো। কিন্তু বেশিরভাগই অলরেডি এই দিকে হাঁটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ না না বলো। বাঁচাতে হবে, না না আমার ভবিষ্যৎ অন্ধকার। ব্যাপারটা বুঝতে পারলি? তোমাকে বাঁচাতে হবে, না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। তোমার তো অন্ধকার বটে, আমাদের সবার জীবন বিপন্ন। এরাও জানে যে আমি যদি এদের এইদিকে নিয়ে যেতে পারি, মদ খাইয়ে, গাঁজা খাইয়ে, পর্নোগ্রাফি দেখিয়ে, নানা রকমের বিকৃত মানুষ করে, জন্তু জানোয়ার করে দিই, তাহলে যে জিত, আর এরা জিতে যাচ্ছে। কারণ ওই যে বললাম, জ্ঞানটাকে তোমরা জীবনে কি করছো না? শুনতে পেলাম না, কি করছো না? তুমি তো তাই জন্য মানুষ। মানুষকে মানুষের বর্তার মধ্যে দুটো ভাগ আছে। কি কি ভাগ বলো? মান আর ভেরি নাইস। তোমার নাম বলো? তারা রিয়াজ। রিয়াজ জন্য একটা হাততালি হবে। রিয়াজ মানুষের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে হুঁশ। তাহলে মান মানে হচ্ছে তোমার নিজের প্রতি সম্মান, সেলফ রেসপেক্ট। আর হুঁশ মানে হচ্ছে রিয়াজ আমার কিসে ভালো কিসে খারাপ, তাই তো? হুঁশ মানে সেন্স, মান মানে সেলফটাকে কাজে লাগাতে পারি বা সেইটার দিকে আমাদের ধ্যান আছে, থাকা উচিত, কিন্তু সেটাকে এরা গায়েব করে দিচ্ছে। মান যদি থাকতো তাহলে আজকে একটা ছেলে, একটা মেয়ে, একটা বাচ্চা ইনস্টাগ্রামে ফেসবুকে নগ্ন হয়ে নাচতো না। নাচতো কি? আমার বিদ্যা, আমার বুদ্ধি উচিত, তাই জন্য মানুষ রে। কুকুর কি চাইছে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটিআই তে পড়তে পাঠাতে চাইছে কি? আমি আসলে চাইছো না, তুমি চাইছো, সুমন তুমি চাইছো, জানোয়ার চাইছে না। তার মধ্যে মান হুঁশ নেই, তার মধ্যে মান হুঁশ নেই, তার মধ্যে শুধু খাওয়া, হজম, এক্সপ্রেশন আর প্রজননের যে আকাঙ্ক্ষা, সেক্সুয়াল ইনস্টিংক্ট, যৌনতা। তো তুমি কি শুধু যৌনতা আর খাওয়া দাওয়া আর এক্সপ্রেশন নিয়ে বেঁচে থাকতে পারো? সুমন এর কাছে কি করছো বলো? আত্মসমর্পণ করেছো। ইয়ার দোষ, আত্মসমর্পণ করে দিচ্ছ। কেন করছো? তোমাদের তো জ্ঞান আছে, জ্ঞান ও বুদ্ধি দুটোই আছে। বাড়িটা হচ্ছে সমাজ। তোমার নাম কি বলো? প্রীতি। প্রীতি, প্রীতির জন্য একটা হাত তালি হবে। সমাজ যেটা বলছিলাম, তোমাকে যদি জিজ্ঞেস করি সমাজ মানে কি, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সেটা জীবনে কাজে লাগানোর জন্য নয়। এই কথাটা যেটা বললাম সেটা মেনে যদি বড় হও, সেটা মেনে যদি এগিয়ে চলিস, অলরেডি তোর কাঁধে দায়িত্ব জন্মাবে। এই যেমন নবীদারের একটা দায়িত্ব, তো আমি কোন সকালে উঠে আমি ড্রাইভ করে চলে এসেছি, এই দায়িত্বটা যদি আমার না থাকতো আমি আসতাম কি বলো? টাকা পয়সা কিচ্ছু পাচ্ছি না, আমার দরকার নেই। তো সেই দায়িত্বটা তোমার মধ্যে বা তোমাদের মধ্যে বেশিরভাগই নেই। তো কেন নেই? কারণ তোমরা এই ডেফিনেশনটায় বিশ্বাসী নও, বা তোমাদের এইভাবে কেউ শেখায়নি। তুমি যেদিনকেই বুঝবে রিয়াজ যে এই বাড়িটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইট হচ্ছে তুমি, তোমরা হচ্ছে ভিত। বস প্রীতি, ভিতের ভিত, প্ল্যাটফর্ম যেখানে, সেখানকার ইট। আমি ভিতের ইট। তাহলে একটু আমি একটু বোঝাই। রিয়াজ যদি দোতলা তিনতলা ভেঙে দেওয়া হয়, মানে আমাদের যদি শেষ করে দেওয়া হয়, পুরো বাড়িটা ভেঙে পড়বে কি? কিন্তু তোমাদের যদি শেষ করে দেওয়া, মানে ভিতটাকে যদি শেষ করে দেওয়া হয়, বাড়িটা এরা এক্স্যাক্টলি তাই চাইছে। আর তোমরা এক্স্যাক্টলি ওদের কাছে কি করছো? আত্মসমর্পণ করছো। কেন? তুমি বেঁচে থাকা এটা খুব কঠিন কাজ কি? কঠিন কাজ কি? আমার মতো তোমাকে সবাইকে দিয়ে আমার বলতে হবে না, নিজের দায়িত্ব নিজেকে বোঝো। তাহলে সবাই মিলে যদি আমার সবার দায়িত্ব আমরা বুঝতে পারি, তাহলেই তো এই বাড়িটা কিসে ভরে যাবে?
কিসে আলোয় ভরে দাও। কিন্তু সেটা তো করছো না, তোমরা তো আত্মসমর্পণ করছো, তাতে করে কি হচ্ছে বুঝতে হবে। তাহলে প্রীতি, এটাকে কেন আমি শ্রেষ্ঠ উপহার, রিয়াজ এটাকে আমি ওইভাবে কেন ভাবি? তুই হয়তো ভাবছি যে বাচ্চাদের মতন কি করছে না। সাইকোলজি বলে বা মনস্তাত্ত্বিক দিক দিয়ে যদি ভাবি, সেটা বলে রিয়াজ ভাই তোর কাছে একটা দামি গাড়ি আছে, ফোন আছে, গয়না আছে, কিছু একটা উপহার যে তোকে দিয়েছে তোর কাছে খুব দামি, সেটা কোন একটা গিফট যেটা তোকে দিয়েছে যেটা খুব দামি। তুমি কি চাইবে সেই উপহারটাকে নষ্ট করে দিতে, বা কেউ সেটাকে নষ্ট করে দিতে তুমি চাইবে কি? তুমি এই থিওরিটা যদি এইখানটাও কাজে লাগাও, কেউ পারবে না তোমার এটাকে নষ্ট করতে। আর আমি কি কি অস্ত্র পেয়েছি? আমি মানুষ জন্ম পেয়েছি, এটা একটা বিরাট অস্ত্র। আমি নির্বোধ জানোয়ার নই। আমি যতজনকে পারি কোন দিকে নিয়ে যেতে, আলোর দিকে নিয়ে যেতে। যারা যারা এইদিকে হাঁটা মেরেছো, হাঁটা দিয়েছো, তাদেরও আমি চেষ্টা করবো একটু ভেবে দেখো। তুমি ভাবতেই পারো এই না যে আমি কাউকে জোর করতে পারি, আমি কাউকে জোর। আবার বলছি, আমার রিয়াজ তোমার প্রতি, তোমাদের প্রতি যদি ভালোবাসা না থাকতো, সবার কাছে আমি টাকা চাইতাম। তুমি বলো তোমার নাম কি? আচ্ছা, অপূর্বর জন্য একটা হাত তালি অলরেডি হবে। তোমার নাম কি? অনুশ্রীর জন্য হাত তালি হবে, মন দিয়ে শুনছে। তোর নাম কি? নাগেশ, রাকেশ, রাকেশের জন্য একটা হাত তালি হবে, মন দিয়ে শুনছে। আমাদের এত শক্তি যে জেনজি ফেন্সি বলছো, সব গেছো, সব গেছো। কেন? কিসের জন্য? কারণ ওই সমাজ চিন্তাটা এইভাবে ভাবছো না যে হাউ ইউ ম্যাটার। অপূর্ব, তুমি কতটা ইম্পর্টেন্ট তোমার কোনো ধারণা নেই। আজ যে দোকানে সিগারেট, বিড়ি, গাঁজা, হানা তানা সব বিক্রি হয়, এখানে অনেকে খাও, ব্যাগে আছে, পকেটে আছে, কি ছেলে কি মেয়ে, অনেকে খাও। সেরকম একটি দোকানে গিয়ে বললাম দোকান বন্ধ করে দিন। আপনি বিষ বিক্রি করছেন। ববি দাদা বললো তাকে, আপনি কি বিক্রি করছেন? ব্যবসা। আমি গিয়ে বললাম দোকান বন্ধ করে দাও, ও করবে না। আমি জোর করতে পারি না। আমায় দুটো কারণ দেখাবে। প্রথম কারণ যেটা দেখাবে, একটা কাগজ বার করে আমায় দেখিয়ে বলবে যে দেখো কি এটা। তুমি কাগজটা দেখবো, কাগজটা হচ্ছে গভর্নমেন্টের ওকে দেওয়া পারমিশন, ট্রেড লাইসেন্স। অসাধারণ কিছু নয়, এটা আমরা সবাই করতে পারি, কিন্তু এরা আমাদের ভোটা বানিয়ে দিয়েছে। আমাদের কোনো দায়িত্ব নেই, কারণ এই সমাজ চিন্তাটা নেই। আজকে চিন্তাটা মাথায় ঢুকিয়ে দিলাম। তোমাদের উপর আমরা নির্ভর করে আছি, আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আর ভবিষ্যৎ এখন যা দেখছি একদম টোটাল অন্ধকার। তোমার শ্রেষ্ঠ উপহারে কোনো জায়গা নেই। এটার গুরুত্বটা বুঝি, এই ডেফিনেশনটার, এই সংজ্ঞাটার গুরুত্বটা বুঝি। রাসায়নিক বস্তু হচ্ছে এমন বস্তু যা তোমার শ্রেষ্ঠ উপহার কোনো কথা বল। অলরেডি শ্রেষ্ঠ উপহারে কানকারি। দেখ না বাচ্চাগুলোর কি অবস্থা, ফাস্টফুড খেয়ে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, এইরকম এত পলিউশনে বড় হচ্ছে, অলরেডি গন। তারপরে যেই 12, 13, 14, 15 হচ্ছে, এদের পাল্লায় করে আরো কারিগরি রাসায়নিক বস্তু ঢোকাচ্ছে। কেন? আমরা সেই বাচ্চাটাকে এরকম চোখে আঙুল দিয়ে বলবো যে বিজ্ঞানটাকে কাজে লাগাও, কেমিস্ট্রি শিখছো কাজে লাগাও, বায়োলজি শিখছো কাজে লাগাও। তোমরা কাজে লাগাচ্ছ না বলেই এরা এত সহজে জিতে যাচ্ছে, আর তোমরা এত সহজে সমান। নিশ্চয় সমান, নিশ্চয় সমান। ভগবান আল্লাহ এগুলো আমরা সমান করেই পাঠিয়েছে। সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সমান। কিন্তু তোমাদের বলা হচ্ছে তোর পুরুষের সমান, ওই পর্যন্ত ঠিক আছে, ওই পর্যন্ত ঠিক আছে, পুরুষের সমান। তোমাকে বলা হচ্ছে ওরা যা ভুল করছে, ভালো করে শোনো, ওরা যা ভুল করছে সেইটাকে কপি করে তুই নিজেকে সমান মনে কর বা প্রমাণ কর। মানে ও একটা খাচ্ছে, তুই আজকের দিনের মেয়ে, তুই 10টা খেয়ে দেখা।
তবেই তিনি ওদের সমান। দেখছো তো, এগুলো মিথ্যে কথা তো নয়, এগুলো বানানো নয়। আর তোমরাও দেখছো কিভাবে অন্ধকারে চলে যাচ্ছে। তাদের ভুল বুঝিয়ে, নারীত্বর ভুল সংজ্ঞা দিয়ে, ফেমিনিজমের ভুল সংজ্ঞা দিয়ে। ফেমিনিজম মানে কি? যে নিজেকে এত শক্ত বানাও যাতে কিনা তুমি আরেকজনের উপর না নির্ভর না হয়ে যাও। ফেমিনিজম মানে, নারীত্ব কথাটা এটাই মানে যে তুমি নিজেকে এত শক্ত বানাও যাতে কিনা মন্দিরা তুমি আরেকজনের উপর, সে আরেকটি মেয়ে হতে পারে, আরেকটি ছেলে হতে পারে, তুমি তার উপর নির্ভরশীল না হয়ে যাও। তোমার টাকা পয়সা, তোমার ইয়াং এজ, তোমার এইসব দিয়ে সবকিছু না না না, কেউ বাঁচেনি এই শ্রেষ্ঠ উপহারকে ধ্বংস করবে। তাহলে এই 4500-তে দুটো রাসায়নিক পদার্থ বললাম, একটা বললাম রকেটের জ্বালানি, একটা বললাম খাদ ফার্টিলাইজার, আর একটা বলি প্লিজ তাতে যদি আরেকটু লজ্জা বাড়ে, বাথরুম পরিষ্কার করি যেটা দিয়ে ডিডিটি। আর ঠিক অ্যাকচুয়ালি ডিডিটি, সেই ডিডিটি আছে শরীরে বা শ্রেষ্ঠ উপহারে কি পৌঁছাবে না? কি নিয়ে বাঁচবে? তোমার মার্কস নিয়ে, তোমার বাবা মা, তোমার টাকা নিয়ে, তোমার গাড়ি নিয়ে, তুমি মন্ত্রী, তুমি মন্ত্রী, তুমি পুলিশ, এইসব নিয়ে, পদ নিয়ে কি নিয়ে বাঁচবে? তোমার শ্রেষ্ঠ উপহার নষ্ট হয়ে কিছু নিয়ে বাঁচবে। ইভেন তোমার ভালো মানুষও, মানে আমি যেটা বলতে চাই, যে মদ গাঁজা সিগারেট খায় হ্যাঁ না সে খুব খারাপ, আমি খুব ভালো, এটা বলতে চাইছি প্লিজ। তোমার শ্রেষ্ঠ উপহার ইকুয়ালস টু এই ওয়ার্ডটা যেটা এইচ দিয়ে শুরু, এইচ ফর শুনতে পাচ্ছি না মামা? তাহলে তোমার শ্রেষ্ঠ উপহার মানে হচ্ছে তোমার স্বাস্থ্য, এইচ, যেটা ওতপ্রোতভাবে জড়িত আরেকটি শব্দের সাথে, যেটার নাম হচ্ছে সি দিয়ে শুরু, লাস্টে একদম বসে বলো। যেই দুটো মানুষ নিজে না খেয়ে তোকে খাওয়ালো, যেই দুটো মানুষ তোর জন্য সবকিছু শেষ করে দিল, তুমি বড় হলে এরা বুদ্ধ বানিয়ে দিল, তুমি আজকের মেয়ে আজকের ছেলে হলে এরা বুদ্ধ বানিয়ে দিল, তাদেরই কোমরে দড়ি বেঁধে তুমি অন্ধকারে নিয়ে যেতে পারো কি? না, পারো না, কিন্তু করছো তো। জীবনে যেটা করতে চাইছে, তুমি এটাকে যদি অসুস্থ করে ফেলো, তুমি জীবনে কি করবে? পারবে কি কিছু করতে? তুমি সাংঘাতিক ভালো স্টুডেন্ট হয়তো, সাংঘাতিক মার্কস, 90% মার্কস আনা দ্বারা তুমি বিরাট বাড়ির ছেলে, বিরাট বাড়ির মেয়ে, তুমি খুব ভালো, কিচ্ছু পারবে না যদি এইটাই ধ্রুব সত্য, এটা এরা তোমায় বলছে না, এই দানবগুলো বলছে না, তারা এই নানাভাবে বন্ধুরাই করে একদম শেষ করে দিচ্ছে। আমি সবসময় সমান এই ফর্মুলাটাকে মাথায় নিয়ে এগিয়ে যাই। ফর্মুলাটা হচ্ছে HCF, আরেকবার আমরা সবাই জোরে বলবো, H for C for and F for। বারুইপুরের 6 বছরের বাচ্চার রেপ কেস বলো, অভয়া রেপ কেস বলো, নয়ডার নির্ভয়া রেপ কেস বলো, দিল্লির রেপ কেস বলো, সবকিছুর পিছনে মদ আর রাসায়নিক দ্রব্য মানে ড্রাগস, সবকিছুর মূলে তাই। সব ফ্যামিলির গন্ডগোলের মূলেও তাই। দেখো এখানে হ্যাঁ না বলো, এখানে আছে কেন? গ্রাসরুট, তোমরা যাদের উপর আমরা দাঁড়িয়ে আছি, তোমরাই যদি করাপ্টেড হয়ে যাও, সেই দেশকে, সেই প্রদেশকে কেউ বাঁচাতে পারবে কি? আমরা আত্মসমর্পণ করছি। কোন পার্টি, কোন পলিটিক্যাল পার্টিকে বলতে আর লাভ নেই। তোমরা যদি উঠে না দাঁড়াও, তোমরা যদি এই যা যা বলছি, তোমরা যদি কাঁধে দায়িত্ব না নাও যে আমার দায়িত্ব আলোচনা, তুমি একজন, তুমি একা নিজের 12-13 জন মিলে বেরোলো পার্টি করতে। কাদের মতো পার্টি করতে? অন্ধকার গাধীদের মতো পার্টি করতে। ছোট্টবেলা থেকে শিখেছে পার্টি মানে মজা, ভাব মন্দিরা, জাস্ট ভাব প্রীতি, জাস্ট ভাব রাকেশ, রিয়াজ, 13, 14, 15 টপিক। লাইফ ইজ সো গুড, লাইফ ইজ সো সিম্পল। মা বাবা সবকিছু করে দিচ্ছে, তুমি সবসময় পড়াশোনা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। মানুষ হয়ে জন্ম নিয়েছো, জীবনে অনেক কিছু করার আছে। আমি ভাবলো এই ছেলেটি নাকি ছোট্টবেলার বন্ধু, এই মেয়েগুলো, এই ছেলেগুলো নাকি ছোট্টবেলার বন্ধু।
আমার তুমি বলো বন্ধু কারা যে তোমার জীবনকে উত্থান আনবে না পতন আনবে? তোমার জীবনে উত্থান আনবে না পতন আনবে? উত্থান আনবে। যে তোমার এদিকে নিয়ে যাবে ওইদিকে নিয়ে যাবে। কে বন্ধু? যে তোমার আনন্দিত নিয়ে যাবে। সোজা হিসেব। এটা মানো না। যাকে পাচ্ছ তফিকের জায়গায় একটু মেয়েও হতে পারতো। তফিককে আমি ভলেন্টিয়ার বানালাম, এখানে তফিক ছেলে, এর জায়গায় অন্য একটি মেয়েকেও আমি দাঁড় করাতে পারতাম। তাহলে আমি একটি ছেলেকে বা একটি মেয়েকে যখন আমার দেখা হলো, আলাপ হলো, আমার জীবনে আসলো, আমি ঝাঁপিয়ে পড়ে সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে আমার জীবনে ইনক্লুড করে নেব না। তাকে আমি ইনক্লুড করে নেব না। ইনক্লুড করা মানে তার আলো অন্ধকার দুটোকেই ইনক্লুড করে নেব। আমি আগে জানবো যে তার মধ্যে এই ফর্মুলাটা, এই HCF ফর্মুলাটা ও বিশ্বাস করে না করে না। অপূর্ব কথাটা বুঝতে পারলি? সিগারেট খায়, গাঁজা খায়, যত রকমের বৎসঙ্গ, এই ওই, খুব খারাপ, অন্ধকারে ভর্তি। আমি চেষ্টা করলাম ওকে ওই পাশে নিয়ে যেতে, কিন্তু দেখলাম যে ওর মধ্যে এত সেই অন্ধকারের ভার এত বেশি, আমি তো ওইদিকে যেতেই পারছি না, বরঞ্চ ও আমাকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। তাই জন্য কি করলাম, যেই বুঝলাম যে ও HCF ফলো করে না, HCF ফলো ইগনোর কিয়া मैंने बोला तौफीक কেমন আছে, হেভি লাগছে, কালকে দেখা। আমি ওকে জীবনে কি করলাম না, এটা যদি করতে পারো বেঁচে যাবে। আর আশেপাশে সবাইকে যদি জীবনে ইনক্লুড করে নাও, কত ছেলে কত মেয়ে এখানেই তো মিলিয়ে দেখ না, নিজের জীবনের ঘটনা দিয়ে মিলিয়ে দেখ। রাকেশ প্রীতি নিজের মাকে ভালো। আমি যখন এই ভদ্রমহিলার কথা বলছি, আপনি মম্মিকে বারে में सोच। এই ভদ্রমহিলা অনেক কষ্ট করে ছেলেটিকে বড় করছিল। সেই ভদ্রমহিলা মানে তোমার মা এখন একটা জিন্দা লাশ। জিন্দা লাশ মানে শুধু নিঃশ্বাস নিচ্ছে, আদারওয়াইজ মৃত। তার কোনো স্বপ্ন নেই, তার বেঁচে থাকার ইচ্ছা নেই। এবং আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি তফিক, আরো 6 মাস 8 মাস কি 1 বছরের মধ্যে ওই ভদ্রমহিলা আত্মহত্যা করবে। নয় মরে যাবে, এমনিতেই মরে যাবে। নয় আত্মহত্যা করবে, নয় এমনিতেই মরে যাবে। কারণ ও কাউকে খাইয়ে দিতে পারবে না, ও কাউকে জড়িয়ে ধরতে পারবে না, ও বলতে পারবে না যে আমি চাই তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিউজিশিয়ান, চার্টার অ্যাকাউন্টেন্ট হও। শিক্ষা বানাও, ঘটনা হিসেবে শুধু লেখো না, শিক্ষা বানাও। কার সাথে মিশছো, ভেরি ইম্পর্টেন্ট। একটি বাস্কেটের মধ্যে, ঝুড়ির মধ্যে একটা যদি পচা আপেল রাখো, পুরো বাস্কেটের আপেলটাই বলো। সাংঘাতিক কথা, এগুলো শিক্ষা পাচ্ছ না। প্রকৃতি আমাদের এই শিক্ষা দিয়েছে, প্রকৃতি শিক্ষা পাচ্ছ না। তাই যে টপিকের সাথে এটা করলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা সোশ্যাল ডেমনস্ট্রেশন। তুমি বাবা মাকে সাংঘাতিক ভালোবাসো, তুমি খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে, অথচ নিজেকে শেষ করে দিচ্ছ। তুমি পারবে বাবা মাকে বাঁচাতে? পারবে না। এই না যে তুমি লম্পট, তুমি ওস্তাদ, তুমি উচ্ছৃঙ্খল, তুমি বাজে মেয়ে, বাজে ছেলে, খুব ভালো মেয়ে, খুব ভালো ছেলে, তাও পারবে না। এই মহিলাকে আমি চলে যাচ্ছি, এদিকে আমি চলে যাচ্ছি। আমার একটাই বন্ধু মাত্র, আমি তাও যেতে চাইছি না। আমি তাও অন্ধকারের দিকে চলে যাচ্ছি। আমার 2টো বন্ধু, আমার মাত্র 3 জন বন্ধু, তাও আমি অন্ধকারের মধ্যে যেতে চাইছি, তাও চলে যাচ্ছি, তাও চলে যাচ্ছি। সবার জন্য হাত তালে একটা দিন। অপূর্বর জন্য একটা হাত দিলেও শুভজিৎ, রাকেশ যখন সম্পূর্ণ সুন্দর লাগছে। ভাবতেই পারো যে দাদা তুমি তো কিছু করতে পারবে না, খুব তো বড় বড় কথা বলছো। তুমি কি স্টেট গভর্নমেন্টের সাথে ফাইট করবে? তুমি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ফাইট করবে? তুমি একা একটা মানুষ কিছু পারবে। আমি পারবো, আমি পারছি বলেই 20 বছর ধরে এটা হয়ে আসছে। তোমাদের তখন 20 বছর আগে কি বয়স? অনেকের তো এখানে 20 বয়স নয়, তোর 20 নিশ্চয়ই নয়, জন্মই। আর তোদের যারা একটু বড় তারা তখন এমএ করছিস। আমি এত বছর ধরে এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি পয়সার জন্য তো নয়। আমি কি করছি, আমি অনেক মানুষকে, অনেক ছেলেকে, অনেক মেয়েকে পেরেছি এদিকে নিয়ে যেতে বলেই। তাহলে আমার প্রচুর শক্তি আছে, এটা আমি ফিল করেছি। অনলি আমি একা পারবো না। ওই যে বললাম দোকানগুলো খোলা থাক, তুমি
জল বলো, তুমি যাবে কেন? তোমার সেন্স যে আসবে যে আমার শ্রেষ্ঠ উপহার, রাসায়নিক দ্রব্য, হ্যানা ত্যানা, HCl, এত কিছু বলছি, যাবো কেন? না গেলে অটোমেটিক্যালি দোকানগুলো ঝাপ ঝাপ করে দেবে। তুমি এই আমার সাথে হাত মেলালে আজকে বন্ধুরা, তুমি হয়ে গেলে আমার বিশ্বব্যাপী একটা সৈন্য দল তৈরি করছে, আর্মি তৈরি করছে। সেই আর্মির প্রথম সৈন্য হলে তুমি বন্ধুরা। তাহলে প্রথম সৈন্যের জন্য একটা হাত তালি হোক। তোমার এই ছবিটা যেটা প্রাণ তুলছে, সেটা যখন বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তোমার কিন্তু দায়িত্বটা আরো অনেক বেড়ে যাবে আজ থেকে। নিজে আসতে তো, একা আসতে তো। এর পরবর্তীকালে যখন চাকরি বাকরি, হ্যাঁ কোথায় কোথায় প্লেসমেন্ট হবে, কোথায় কোথায় চাকরি বাকরি পাবে, কেউ থাকবে না তোমার সাথে। তাহলে তোমার জীবনে স্বাধীনতা আর নিজে টাকা রোজগার করছো, এই দুটো মারাত্মক অস্ত্র। অস্ত্র কেন? কারণ অস্ত্র একজনকে মেরেও ফেলে, আবার অস্ত্র একজনকে বলো 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 বাঁচিয়ে দেয়। তাই জন্য কি কি অস্ত্র বললাম? স্বাধীনতা আর বলো কি কি অস্ত্র বললাম? স্বাধীনতা আর টাকা মারাত্মক অস্ত্র। যে টপিক আজকে তোমার সাথে আমার প্রথম এবং শেষ দেখা নয়, কিন্তু আমি কিন্তু আগেই বলেছি তুমি আমার পরিবারের একজন। তুমি যদি চাও সেটা যদি বিশ্বাস করো, তাহলে আমাদের এই সম্পর্কটা সারা জীবনের সম্পর্ক। তুমি আমার অনেক আপন, এটা ভেবে কিন্তু আমি এসেছি না। আমি আবার বলছি টাকা চাইতে। তাহলে আমি মনে করি তোমরা সবাই আমার সৈনিক। তোমরা এদিকে যাবে এবং সবাইকে তোমার পিছনে টেনে নিয়ে যাবে। এই যুদ্ধটা আমাদের সবার। তাকে তোমাদের প্রমাণ করা। কেন প্রমাণ করাটা ডিফিকাল্ট? যেটা মন্দিরা স্বাধীনতা, টাকা, সেটা যদি ইউজ না করতে শেখো, ইউ আর গন। তোমরা সেই জায়গায় পৌঁছে গেছো, আর 13-14 নেই। প্রচুর স্বাধীনতা চলে এসছে। কি করছো, কি খাচ্ছ, কার সাথে মিশছো, কেউ দেখতে যাচ্ছে না। সম্পূর্ণ তোমার উপর এখন সবকিছু। জীবনে যদি একটা ভালো জায়গায় পৌঁছাও, টাকা রোজগার করা একটা ভালো জায়গা নয়, বড় গাড়ি করা ভালো জায়গা নয়। এইটাকে ঠিক রাখা প্লাস ওটার সাথে অন্যগুলো, সেগুলো হচ্ছে ভালো জায়গা। কথাটা মানে বুঝলি? সেটা যদি পৌঁছতে পারো, আর আর একে যদি একদম সাংঘাতিক আলোয় ভরিয়ে রাখতে পারো, তাহলে বুঝবো তুমি আমার সৈনিক। সেটা চেষ্টা করবে? হ্যাঁ না না? কি খারাপ? হ্যাঁ চেষ্টা করবে কি করবে না? চেষ্টা করে দেখো। খুব ডিফিকাল্ট কিন্তু, কারণ এই দিকের পপুলেশন সাংঘাতিক 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 বেড়ে গিয়েছে। তোমাকে করতে, আমি কোনো আয়রন ম্যান নই, স্পাইডারম্যান নই, সুপারম্যান নই, এটুকু বলছি। আমি কি সাংঘাতিক? আমি কি অ্যাভেঞ্জার? আমি কি থর? আমি কি স্পাইডারম্যান? আমি কি আয়রন ম্যান? আমি কেউ নই। আমি তোমাদের মধ্যে একটা সাধারণ মানুষ। আমি যদি পারি এই যুদ্ধে, আর আমার লাইফে অন্ধকার, যেটা একটু বললাম, কোনো আইডিয়া নেই আমার লাইফে, যেটা প্রথমে বলেছিলাম, এত প্রলোভন, অন্ধকারে হারিয়ে যাওয়ার এত প্রলোভন, মান হুঁশকে জলাঞ্জলি দেওয়ার এত প্রলোভন, তাদের কোনো আইডিয়া নেই, তোমার পারিনি। তাহলে তোমার সামনে একটা উদাহরণ হয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি পারবে আত্মসমর্পণ করব, তাহলে সবাই এখানে আমার চোখ যাবে, আমার যেখানে যেখানে হাত যাবে, যেই যেই ওয়ার্ডটার উপর, সবাই আমরা জোরে সেই ওয়ার্ডটাকে বলবো। হ্যাঁ সবাই জোরে একসাথে। Against harmful popular trend. আবার সবাই একসাথে বলবো, all fight against harmful popular trend. তাহলে এই যে মন্দিরাকে সৈনিক বানালাম একটা যুদ্ধের বিরুদ্ধে, এই যুদ্ধটা কি সেটা বুঝতে হবে। আমি সৈনিক, কিন্তু আমার যুদ্ধটা কি সেটা একটু ভালো করে বুঝতে হবে। কারণ পপুলার মানে জনপ্রিয়, ট্রেন্ড মানে হুজুগ, তার বিরুদ্ধে। তাহলে আমরা কিসের বিরুদ্ধে যুদ্ধ করছি? বলো, এটা বাংলা কি বললাম? জোরসে বলো, কি বললাম? ক্ষতিকারক, জনপ্রিয়, এটা কি বললাম? ট্রেন্ডকে বললাম হুজুগ, তার বিরুদ্ধে। তাহলে আমাদের যুদ্ধটা কিসের বিরুদ্ধে? সবাই বলো একসাথে, আমাদের যুদ্ধটা হচ্ছে ক্ষতিকারক, জনপ্রিয়, হুজুগের বিরুদ্ধে। আরেকটি পশু বা আরেকটা জানোয়ারকে ফলো করে কোনো 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 কারণ ছাড়াই, কোনো কি না জিজ্ঞেস করে
বলো তোমার নাম কি বলো? আজ আপনার জন্য একটা হাত তালি হবে। তাহলে একটি জন্তু, একটি জানোয়ার, আরেকটি জন্তু আরেকটি জানোয়ারকে ফলো করে অন্ধের মতন, কোনো প্রশ্ন না করে, কোনো কারণ জানতে না চেয়ে। যেই দিয়েছে টপিক, উপরওয়ালা মানুষ জন্ম দিয়েছে তোমার হাতে অস্ত্র চলে আসলো প্রশ্ন, রিজনিং। তার থেকেও শক্তিশালী অস্ত্র তোমার বিদ্যা, তোমার বুদ্ধি। যেই বিদ্যা বুদ্ধি আসলে তোমার জীবনে, তোমার প্রশ্ন জাগবে, তোমার রিজনিং জাগবে। তুমি আরেকজনকে কেন অন্ধের মতো কপি করবে? কিন্তু করছো তো। সবাই জানে সিগারেটের কি বিষ, কি ক্ষতিকারক, কিন্তু দেখো না, আরে আমি খাচ্ছি তুইও খা, ও তুই খাচ্ছিস আমিও খাই। মদ সবাই জানে, ফ্যামিলি পর ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, কত ছেলে কত মেয়ে শেষ হয়ে গেছে, সবাই জানে ক্ষতিকারক। এক ঘর খাচ্ছি তুই খাচ্ছিস আমিও খাবো, কারণ একজন আরেকজনকে অন্ধের মতো কপি করছে। এটাই তো ক্ষতিকারক সুযোগ। তোমার মদ বা গাঁজা বা ড্রাগস তুমি কেন তাকে বলবে না তুই কিসের বন্ধু আমার, তুই রাসায়নিক পদার্থ আমার শ্রেষ্ঠ উপরে ঢোকাচ্ছিস কিসের জন্য, বা নিজের শরীরেই বা কেন ঢোকাচ্ছিস? না না ভাই, তুমি আমার কথা শোনো, যদি না শোনো তুমি নিজের রাস্তায় হাঁটো। এটা করতে পারছো না তো, বন্ধু চিনতে পারছো না তো, সবকিছু চিনিয়ে দিয়ে যাচ্ছে, সবকিছু বলে দিয়ে যাচ্ছে। সারা পৃথিবী 51খানা দেশে ঘোরা মানুষ। রাকেশ, আমি অনেক দেশের অনেক ভাষা জানি, অনেক গালাগালিও জানি, কিন্তু আমাকে একটাও বাংলা, হিন্দি, ইংলিশ তো ছেড়ে দাও, কোনো গালাগালি সারাদিনে দিতে হয় না। এবার একটা প্রশ্ন আমি ওপেন ছুড়ে দিচ্ছি, কারা কারা এখানে গালাগালি দাও? একটু হাত তোলো। সবাই দাও, কিন্তু আমি জাস্ট জানতে চাইছি কারা কারা দাও। ওকে ফাইন ফাইন ফাইন, ওখান থেকে উঠলো। আর এদিকে এদিকে কারা কারা দাও? হাত তোলো, হাত তোলো। উইল গো ইনটু ডিসকাশন, ভেরি নাইস ডিসকাশন। হাত তোলো। বন্ধুরা অল্প স্বল্প বেরো, অল্প স্বল্প মাঝে মাঝে বেরো, হাত তোলো। সুমন বেরো আছে, রাকেশ বেরো মাঝে মাঝে, অল্প বেরো, রিয়াজ মাঝে মাঝে বেরো। টপিক মাঝে হবে একটা প্লিজ ফর দিস কনফেশন। তোর নামটা বলো, তোর নাম সুচরিতা। সবার আগে হাত তুলেছে, সুচরিতার জন্য একটা বড় হাত তালি হবে। সুচরিতা কি বলে দেয়, আমি এমন কোন শব্দ ইউজ করব না আমার দুঃখ, রাগ, কষ্ট এক্সপ্রেস করার জন্য যার কোনো কি নেই মানে আমার বিদ্যা বুদ্ধি। সব জানি, নাম প্রণাম সব জানি, বিদ্যা তোমাকে যেটা দিয়েছে তুমি কেন সেটাকে কাজে লাগাচ্ছ না? ওই যে সারেন্ডার করে দিয়েছো। তার জ্বলন্ত উদাহরণ যন্তর মন্তর এই জেনজি প্রোটেস্ট, জ্বলন্ত উদাহরণ। সুচরিতা এই যে বারণ করলাম হাসছে, এটা এত নর্মালাইজ হয়ে গেছে, সবাই একটু গালাগালি বা বিকৃতি নয়, কিন্তু দেখো জেনজি এই যে যন্তর মন্তরে কি প্রোটেস্ট করলো, আমার চিফ মিনিস্টার খুব খারাপ হতে পারে, আমার প্রাইম মিনিস্টার খুব খারাপ হতে পারে, পেপার লিক খুব খারাপ, এত পরীক্ষার্থী এত কষ্ট করে পেপার লিক খুব খারাপ, শিক্ষামন্ত্রীর নিশ্চয়ই নিবাজ্জা, সবকিছু মানলাম, সবকিছু মানলাম তফিক, সবকিছু মানলাম সুচরিতা, কিন্তু তুমি কি দাঁড়িয়ে আমার দেশের যে নেতা, আমার প্রদেশের যে নেতা, তাকে গালি দিতে পারো কি? দিচ্ছ। এটা নিয়ে আমি ভীষণ প্রতিবাদ জানাচ্ছি। তাদের প্রতিবাদকে প্রতিবাদ জানাচ্ছি, তারা যেভাবে প্রতিবাদ করছে সেটা নিয়ে। আমার কথাটা বুঝতে পারলি কি পারলি না? আমি ডেমোক্রেসিতে থাকি, আমার মত আমায় জানাতেই হবে, আমার প্রতিবাদ জানাতেই হবে। তার মানে এই নয় যে আমি আমার প্রধানমন্ত্রীর নগ্ন ছবি একে নিয়ে দাঁড়িয়ে থাকবো। তুমি বাইরের দেশে, বাইরের ফরেন কান্ট্রিতে কি ছবি দিচ্ছ? বিবিসি বলো, ফক্স নিউজ বলো, হাসাহাসি করছে সবাই। এই যে দেখো ভারতের যুবক, ভারত ভীষণ কড়া কথা বলো, খুব কড়া কথা বলো, বিদ্যাকে কাজে লাগাচ্ছ। তুমি যদি বিদ্যাকে কাজে লাগাতে, আমি যেমন সুচরিতা, তোমাকে যদি আমার কড়া করে কিছু বলতে হয়, আমি এত কড়া করে বলতে তুমি কেঁদেই ফেলবে, একটা কড়া করে দিতে হবে। আমি এই ঘুষের বিরুদ্ধে আমি কেন কিছু কথা, কিছু শব্দ, কিছু ইউজ করবো তার কোনো মানে নেই, অন্য একজন থেকে শিখেছি বলে। আর সেটা বলতে চাইছি, যারা চাইছে তোমরা শেষ হয়ে যাও, এটাকে নিয়ে এত আর তোমাকে আরো গ্যাস খেয়ে যাচ্ছে, এইভাবেই প্রতিবাদ করো। না না না,
কিন্তু গালি দিয়ে বিকৃত করার কি কথা বলো না? কথাটা মনে বুঝলে? তাহলে যারা যারা এখানে হাত তুললে চেষ্টা করতে পারবে কি সাথে সুচরিতা নিজেকে মত প্রকাশ করো ঠিক কথা বলো, যে কথাগুলো প্রকৃত কথা, যে কথার মানে নেই সেই দিয়ে মত প্রকাশ করো না। এটা কি তুমি চেষ্টা করবে কি করবে না? আমার প্রমিস করো, চেষ্টা করবে। সুচরিতা দাঁড়াও, এবং সুচরিতার জন্য একটা হাততালি হবে। আগে হ্যাঁ দাদা আমি পারবো, এটাও খুব ডিফিকাল্ট, এটাও খুব কঠিন। কারণ এই সব দানবগুলো, সিগারেটের দানব, মদের দানব, গালাগালির দানব, এই দানবগুলো ভিতরে ঢোকে কিন্তু কিন্তু বেরোতে চায় না। আর আমরা দিনের পর দিন এই দানবগুলোকে ভিতরে লালিত পালিত করে আরো কি বানিয়ে দিই? শক্তিশালী। তোর নাম বলতো অনেক ভিতরে জিজ্ঞেস করবো। আন্টির জন্য একটা হাত দিয়ে অনেক মনোনীত পরিশ্রম শুনছে। সবাই একসঙ্গে বলো, দানবগুলোকে শ্রেষ্ঠ উপহারের মধ্যে ঢুকিও না। কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এখানে অনেকের শ্রেষ্ঠ উপহার মানে শুধু শরীর নয়, মনও বটে। হেলথ মানে শুধু ফিজিক্যাল নয়, মেন্টাল হেলথ তাই না? খুব কঠিন। আবার চোখ যাবে স্ক্রিনের উপর। তাহলে সবাই প্রথম থেকে একটু রিভিশনের মতন হোক। প্রথম আমরা শুরু করেছিলাম শ্রেষ্ঠ উপহার দিয়ে, সেখান থেকে আসলাম না হেলথে। তার সাথে জুড়ে আছে তুমি জীবনে কি করতে চাইছো, তার সাথে জুড়ে আছে তোমার পরিবার কোন দিকে যাবে, এইদিকে না এইদিকে। তারপরের লাইনে আমরা বুঝতে শুরু করলাম যে আমাদের যুদ্ধটা অ্যাকচুয়ালি কিসের যুদ্ধ। তুমি এই জায়গাটাকে না রুল করতে শুরু করবে, রাজ করতে শুরু করবে। এই জায়গা হচ্ছে তোমার মন, তোমার ব্রেন। তোমার মন এটা একটা ভিলেনের মতো খলনায়ক। এ তোমার বলছে পড়াশোনা করো, এ তোমার বলছে মা বাবা মিথ্যে কথা বলো, এ তোমার বলছে যারা HCA ফলো করে না, যারা অন্ধকারের দিকে যাচ্ছে তাদের বন্ধু বানাও, এ তোমার বলছে ফোনটা নিয়ে বসে থাকো, এ তোমার বলছে সারাদিন গেম খেলো, এ তোমার বলছে এইটা সারাদিন পর্নোগ্রাফি দেখো, এ তোমার বলছে যে তোমার মানুষ জন্ম বৃথা, তুমি শুধু ওই দুটো ইন্দ্রিয় নিয়ে বেঁচে থাকো, ইটিং, ডাইজেশন, এক্সক্রিশন মানে খাওয়া, হজম করা আর এক্সক্রিশন, আর তোমার যৌনতা মানে জানোয়ার। আমাদের যৌনতা খাওয়া দাওয়ার বাইরেও প্রচুর অনেক কিছু করার আছে, হ্যাঁ না না, এটা নিজেকে বলো। কিন্তু যে পর্নোগ্রাফি দেখে, যারা জায়গা সবার ফোন চেক করলে 90% ফোনে বেরোবে পর্নোগ্রাফি। এই বায়োলজিক্যাল ইনস্টিংক্ট, এই যৌনতার ইনস্টিংক্টটা খুব খুব শক্ত একটা ইনস্টিংক্ট, খুব কড়া একটা ইনস্টিংক্ট। আমরা বাবা শোনো, আমরা যেই দিন থেকে যৌনতাকে কন্ট্রোল করতে শিখেছি সেই দিন থেকেই আমরা সমাজে বাস করতে শিখেছি, হ্যাঁ না বলো? না হলে আমরা এখনো গুহায় বাস করতাম। একটি কুকুর আরেকটা কুকুরের সাথে অবাধ যৌনক্রিয়া হয় কি হয় না বলো? অবাধ সেক্সুয়াল অ্যাক্ট হয় কি হয় না বলো? মানুষের ক্ষেত্রে সেটা হতে পারে কি? এইটার মাধ্যমে এই হেলথটায়, ফিজিক্যাল হেলথ নয়, এটা মেন্টাল হেলথ, যেই ঢুকছে তোমার কাছে, ভালো করে শোনো, কেউ তোমায় মেরে বকে আমিও পারবো না যে তোমার ফোনটা থেকে পর্নোগ্রাফি বার করতে, কিন্তু এরা চাইছে যে একটি ছেলে, একটি মেয়ে, একটি নারী পুরুষ ওই দুটো ইন্দ্রিয় নিয়ে বেঁচে থাকুক, মানে জানোয়ার হয়েই বেঁচে থাকুক। এবং তোমরা কি করছো? আত্মসমর্পণ করছো। সেটা একদম খাঁটি উদাহরণ চারিপাশে। নারী, পুরুষ, শিশু, পশু সবার সাথে সব রকম যৌনক্রিয়া চলছে, হ্যাঁ না বলো? আমরা কোন জায়গায় যাচ্ছি? তাহলে সভ্য জায়গায় তো যাচ্ছি না। সেই সভ্য জায়গায় যাচ্ছি না, অন্ধকারের মধ্যে যাচ্ছি। সে অন্ধকার থেকে বের করবে কারা? তোমরা বলো, আমরা বলো, বলো আমরা, আমরা বলো আমরা। নিজেকে একটা অন্ধকার থেকে বার করতে হবে। অ্যাকশন। আন্টি ফোন রেখেছো? পরে না, পরীক্ষা আসছে, একটু পরে রাখো। মাথা গরম করে দিস না, আমি কিন্তু এসে যাবে থেকে ফোনটা রেখেছিস। আখ না বাবা, আমি কাপড় জামা শুকো দিয়ে আসছি। না না, কাপড় জামা শুকো দিয়ে আসছি, তুমি
রেখেছিস? কেন এরকম করছিস? কেন মাথা গরম করে নে একটুখানি সারাদিন হাত নিয়ে এটা বসে আছো? না রাখো রাখো যাও। আরে আমি কিন্তু তোমায় 5 মিনিট সময় দিলাম, তারপরে যদি না রাখো দেখো তোমার কি অবস্থা করি আমি। দেখেছো? আচ্ছা মান্টির জন্য একটা হাত তালি একটু। কি বানানো সবার জীবনের ঘটনা। মাটি কি বস, মাটির জন্য একটা হাত তালি হবে। অথচ দেখো এই যে যন্ত্রটা, এটা যে যন্ত্র, তো এই যন্ত্রটা কে বানিয়েছে? কারা বানিয়েছে? জোরসে বল, কারা বানিয়েছে? আমাদের কোনো রিজনিং নেই, প্রশ্ন করে পড়ার ক্ষমতা নেই, নিজের মান নেই, নিজের বুঝ নেই। ওই যন্ত্র কি হয়ে গেছে? গ্লাস হয়ে গেছে, স্লেভ হয়ে গেছে। আরেকবার একটু ভালোভাবে। এটা আমি বলি সবসময়, এর মধ্যে জোরে জোরে বলি না, কিন্তু যতবার আমার মন বলে, যেমন আমি তখনই এক তো আমার মনকে বলি যে তুমি আমায় বলবে না, দ্বিতীয়ত আমি ওইটা বলি যে আমার মধ্যে আমি যৌনতাকে পোষণ করব না। যৌনতা ইজ আ ন্যাচারাল ইনস্টিংক্ট, যেটা অলরেডি আমার মধ্যে আছে, আমি সেটাকে পোষণ করে নারিশ করে আউট অফ কন্ট্রোলে নিয়ে যাবো না। কথাটা মানে বুঝি? ওটা আমার ভীষণ স্ট্রং একটা ইনস্টিংক্ট, সবার মধ্যে আমাদের আছে, কিন্তু সেটাকে আমার কি রাখতে হবে? কন্ট্রোলে রাখতে হবে। আর এই মনস্টারটা, ফোনোগ্রাফি মনস্টার অ্যান্ড স্মার্টফোন, একদম সেটাকে আউট অফ কন্ট্রোলে নিয়ে যাচ্ছে, এবং এটাই ওদের চাল। ফ্রি ডেটা দিয়ে, দিয়ে সে দিয়ে এত ইজি করে দিয়েছে। আমার এটা অ্যাড্রেস করো, এটা বুঝো, 5 বছর 6 বছরের বাচ্চাটার হাতেও স্মার্টফোন। আর এদের কনস্পিরেসিটা হচ্ছে যত ছোট বয়স থেকে একটি দামি ইটকে শেষ করে দেওয়া, মেন্টালি আর ফিজিক্যালি নেশা করি, এ করি সে করি, আর মেন্টালি হচ্ছে এইসব করি। তার মানে কি একটি বাচ্চা, ব্যাপারটা বোঝো না, ব্যাপারটা নিজে অ্যাড্রেস করো। একটি বাচ্চার মন্দিরা ছোট্টবেলা থেকে কি ক্ষতি, ছোট্ট বয়স থেকেই তার যৌনতার উপর কন্ট্রোল। ভেরি গুড। এখান থেকে গিয়ে প্রথমে চাচালো ওই পাশ থেকে। ওরে লাভলি, তোর নাম্বার দাঁড়িয়ে বলো, হাতটা তুমি পেলে হাতটা দেবে। তাহলে সুদীপ যেটা বললো, স্পাইডারম্যানের ডায়লগ, তোমার হাতে পাওয়ার আসা মানে তোমার কাঁধে 100 গুণ বেশি কি হয়ে গেল? দায়িত্ব বেড়ে গেল। আর আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখি। কি রাখি? বল? ব্যস্ত রাখি। একটা খুব দামি কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কাজ। এটা যত অলস রাখবে, এই দানবগুলো তত বেশি এর উপর এসে ঝাঁপিয়ে পড়বে। তাহলে প্রথম কাজ হচ্ছে মান্টি, আমি প্রচন্ড ব্যস্ত রাখি। তারা খুব পড়াশোনা বানিয়ে ফেলেছে, এত সুন্দর একটা টেকনোলজি, যেটা কত কিছু ভালো ছড়ানো, খুব ভালো কিছু ছড়াচ্ছে না বেশিরভাগ আমার বাচ্চাদের। তাহলে প্রথম হচ্ছে আমি নিজেকে কি রাখবো সারাদিন? কি রাখবো সারাদিন? ব্যস্ত রাখবো। আর সেকেন্ড যেটা আমি করি, টাইম ম্যানেজমেন্ট করি। কিরকম করে টাইম ম্যানেজ? আমি এক্স্যাক্টলি যেরকম করি সেইভাবেই যদি করো তাহলে হবে মান্টি, নাহলে হবে না। 10:30 স্মার্টফোন। তাহলে সারাদিনে আমি কতবার লিখলাম? শুনতে পেলাম, কতবার লিখলাম? কতক্ষণ ধরে একটা? 8 ঘন্টা করে। টোটাল কত হলো? অনেক। আচ্ছা, এবার যে ম্যাজিকটা আমার হয়, আমি জানি না মান্টি তোমার বা সুচরিতা বা মন্দিরা তোমার হবে কিনা। আমি যেহেতু এইটাই বিশ্বাসী, আমি যেহেতু কিং অফ মাই মাইন্ড, আমার মাইন্ড বলে সুচরিতা, যারা যারা এতে দাস বানিয়ে ফেলেছো, আসক্ত হয়ে গেছো এই মনস্টারটায়, যে আমি 10:30টায় ফোনটা রাখতে যাব, ওই মাইন্ড বলে ববি রাখিস না। তোমাকেও নিশ্চয়ই বলে রেখো না। আমার হবে রাকেশ, আমার হবে 10:30টায় ফোন রাখলাম মানে পৃথিবীর কোনো শক্তি নেই তবে ওই ফোনটা আবার আমার হাতে উঠবে, কারো শক্তি নেই। এটা আমি পারছি কারণ আই অ্যাম দাও, বলো আই অ্যাম দাও। তো সেইটা তোমাকেও করতে হবে। আর এটা কারা কারা দেখছে? মা, বাবা, মেয়েও দেখছে।
একদিন করলি আবার তাকে থেকে আবার এক করলি, কালকেও দেখছি এক, তারপরে কেউ দেখছে এক, তারপরে কেউ দেখছে এক, কান্নাকাটি করছে, আমার কথা বলছে না। আর মা বাবা আমার প্রতি কি জন্মাচ্ছে? বিশ্বাস জন্মাচ্ছে। ভালোবাসা তো আছে, সে ভালোবাসার মূল্য দিতে পারছো না, বিশ্বাস যেটা হারিয়ে গেছে। এই যে মা বাবা হোপলেস হয়ে গেছে কেন? এ বাবা এই গেছে, কেন বলবে? বিশ্বাস হারিয়ে গেছে, কারণ তুমি আর কিং অফ ইউর মাইন্ড নও। মাইন্ড যা বলছে তুমি শুনছো, ইউ বিকাম দ্য স্লেভ অফ ইউর মাইন্ড। আমি তোমার এই জায়গাটাকে রাজ করতে বলছি, আর টাইম দিচ্ছি আমার লাইফে কত কিছু করার আছে। সুইমিং করছি, জিমে যাচ্ছি, খেলছি, সিনেমা দেখতে যাচ্ছি, এই করছি, লিখছি, পড়ছি। আরে বাবা লাইফটা দারুণ করে কি হয়, সারাক্ষণ পাগল হয়ে গেছিলাম। আর অন্যের জীবনে কি হচ্ছে দেখার এই যে প্রবণতা, অন্যের লাইফে কি হচ্ছে, কে কি রান্না করছে, কে কোথায় ঘুরতে গেছে, কে কি করছে, একদম বিকৃত করে দিয়েছে মানুষকে। নিজেকে দেখাতে হবে এবং অন্যকে দেখতে হবে, এটা সবচেয়ে বড় বিকৃতি। এখনই আমরা এই পর্নোগ্রাফির মাধ্যমে বলতে চেষ্টা করলাম যে নগ্নতাকে নর্মালাইজ করে দেওয়া হচ্ছে। একটি বাচ্চা তাহলে বুঝতে পারছে না এই যে আমি পোশাক পরে আছি, তুই পোশাক পরে আছিস, তুই পোশাক পরে আছিস, আমরা কেন পোশাক পরে আছি? কারণ এটা আমাদের লজ্জাবস্ত্র। আমার মধ্যে মান আছে বলেই তো আমি পোশাক পরে আছি। একটি রাস্তার কুকুর পোশাক পরে কি তবে? একটি জানোয়ার পরে কি পোশাক? আমাদের এক্সাক্ট ওটা বানিয়ে আছে। তুমি মিলিয়ে রাখো আমার কথা, স্টার্টিং উইথ বাচ্চারা খুব বড়টা ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রিপশনের জন্য যার পর্দায় নিচে নেমে যাচ্ছে আরো যাবে। তাহলে এখানে যে দানবটা, যেই মনস্টারটা নিয়ে কথা বলবো, সেই মনস্টারটা হচ্ছে ভিউজ, ফলোয়ার্স, সাবস্ক্রিপশন। তাহলে মনস্টারটার নাম কি? তাহলে তোমরা বলবে দাদা রে কেন মনস্টার বলছো, দানব কেন বলছো? কারণ এই যে একটি ছেলে, একটি মেয়ে, একটি বাচ্চার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে, মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ফেমাস, কি এটার বাংলা হচ্ছে বিখ্যাত, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে ইনফেমাস, যেটার বাংলা হচ্ছে কুখ্যাত। এখানে মিলিয়ে দেখ, আমাকে একটু হাত তুলে বল, ফেমাস তোরা সবাই জানতিস, ইনফেমাস খুব কম জানতিস, ঠিক কিনা? হ্যাঁ না? হ্যাঁ, কারণ এদের কাজটাই হচ্ছে তাই। সুচরিতা বুঝতে পারছেন, এদের কাজটাই হচ্ছে সবাইকে ফেমাস এই ওয়ার্ডটুকু চিনিয়ে দাও, ইনফেমাস ওয়ার্ডটা চিনিও না। আচ্ছা এবার আমরা আসি, ফেমাস কাকে বলে? সবাই একসাথে আমার সাথে রিপিট করো, ফেমাস বা বিখ্যাত কাকে বলে? শুনতে পাচ্ছি না। ফেমাস বা বিখ্যাত কাকে বলে? যখন আমি নজরে পড়ি, শুনতে পাচ্ছি না, যখন আমি নজরে পড়ি, সমাজের জন্য কোনো ভালো কাজ করে বা নিজের প্রতিভা দেখিয়ে, তখন আমি বিখ্যাত, তখন আমি ফেমাস। তাহলে আমার ফেমাস হওয়ার দুটো উপায়, এটা মাথায় ভালো করে ঢোকাও। এক, আমি এই সমাজে আলো ছড়াবো বা ভালো কিছু করব, আর নয় আমার একটা প্রতিভা থাকতে হবে, ট্যালেন্ট। জানোয়ার হয়ে যাওয়াটা প্রতিভা নয়, কিন্তু একটি বাচ্চার কাছে সেটা নর্মাল হয়ে যাচ্ছে, একটি ছেলে একটি মেয়ের কাছে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। ও সেটাকেই প্রতিভা ভাবছে বা এরা ওটাকে প্রতিভা ভাবাচ্ছে। যেমন এই বাচ্চাটি নগ্নতাটাকে কি ভেবে নিচ্ছে বলো? মা বাবা যেগুলো নির্বোধ, যেগুলো এই দানবের পাল্লাতে নির্বোধ হয়ে গেছে, তারাও ভাবছে যে তাদের সন্তান খুব ইনফেমাস কাকে বলে, কুখ্যাত কাকে বলে। যখন আমরা নজরে পড়ি, সমাজের জন্য কোনো খারাপ কাজ করে, আজ থেকে শুনতে পাচ্ছি না, সমাজের জন্য কোনো খারাপ কাজ করে বা নিজের মান জলাঞ্জলি দিয়ে। এবার কে আমায় বলবে ফেমাস আর ইনফেমাস, মানে বিখ্যাত আর কুখ্যাতর মধ্যে একটা মিল আছে? সুজনের জন্য একটা হাত দেখাও। বিখ্যাত আর কুখ্যাত এই দুটো শব্দের মধ্যে একটা মারাত্মক মিল আছে। সেই মিলটা হচ্ছে দু ক্ষেত্রেই তুমি নজরে পড়ছো, দু ক্ষেত্রেই তুমি নজরে পড়ছো। তাহলে সমাজের জন্য কোনো খারাপ কাজ করেও নজরে পড়ছো, মান সম্মান জলাঞ্জলি দিয়ে নগ্নতা দেখিয়েও নজরে পড়ছো। তাহলে তোমার আজকে বুঝতে হবে তুমি বিখ্যাত হতে চাও না কুখ্যাত হতে চাও। নজরে পড়াটা সব তোমার বা বাচ্চাদের মান সম্মান জলাঞ্জলি
बहुत ही खतरनाक दिन में हम लोग आ गए हैं। इतनी बेशरम, এত অসভ্য, এত অভদ্র, এত অশ্লীল হয়ে গেছে, যা একটা জ্বলন্ত উদাহরণ again Gen Z protest। এত সাংঘাতিক একটা প্রোটেস্ট, একটা সাংঘাতিক একটা কারণে প্রোটেস্ট, ওইখানে 50% চলে গেছে রিলস বানাতে। রিলস বানাতে কিচ্ছু জানে না কি হচ্ছে, ওখানে গিয়ে মজা করছে, ওইখানে গিয়ে একটা ছেলে হু হু হা হা করতে, সবাই পিছনে হু হু হা হা করছে। একটা শিয়াল হা হা করলে সবাই হুঙ্কার করে একদম রকম জন্ম। একটা কুকুর ওখানে রাখলে 14টা কুকুর ওখানে একদম, কারণ ওই যে হুশ হারিয়ে গেছে, ওই যে জানোয়ারে পরিণত করে দিয়েছে। আমার সব পডকাস্ট গুলো দেখো, আমি না জোর গলায় তাকে অনেকে অনেক কিছু বলেছে, আই ডোন্ট কেয়ার। আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। প্রতিবাদ করো, 100 বার প্রতিবাদ করো। কিভাবে প্রতিবাদ করবে সেটা তোমার জানা দরকার। তুমি একজন বিদ্বান, তুমি একজন মানুষ। যখন আমি কিছু পয়সা ইনভেস্ট করে, সবাই বিচার করবে, কিন্তু যখন আমি কিছু পয়সা ইনভেস্ট করে কিছু পয়সা রোজগার করতে চাই, কিন্তু পরিশ্রম না করে জীবনটাকে বাজি রেখে, তাহলে 4টে ভাগ। যখন আমি কিছু রোজগার করতে চাই, কিছু পয়সা ইনভেস্ট করে, পরিশ্রম না করে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, জীবনটাকে বাজি রেখে। যেমন একটি বাথরুমে বলছে মানুষটাকে কি আনো, কি আনো, টাকা আনো, কিন্তু কি করতে বারণ করছে? বলো কি করতে বারণ করছে? তাহলে একটা মানুষ পরিশ্রম যদি না করে টাকা আনবে কি করে? একমাত্র অসৎ উপায়, ক্রাইম করে, কি বলে জুয়া। এতে করে কি হচ্ছে? জীবনটাকে সে বাজি রাখছে, সে রিস্কে বেঁচে। ফ্রি ফায়ার খেলবে বলে মা বাবার অ্যাকাউন্ট থেকে ইউটিআই তে 1 সেকেন্ডের মধ্যে 30 লাখ টাকা হাওয়া। 30 লাখ টাকা হাওয়া। আমার একটা জিনিস বলো তো সবাই, তোমার মা বাবার যে কষ্টের রোজগারের টাকা, সেটাকে সেভ করা বা সেটাকে দেখভাল করা তোমার দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব তো। কিন্তু এই মনস্টারটা দেখো কি ভয়ঙ্কর। তোমাকে একবারের জন্য ভাবতে দিচ্ছে না, ওটা কষ্টের টাকা, ওটা তোমার টাকা, ওটাকে বাঁচিয়ে রাখো, তোমার কাজে লাগবে। না না, এই ছেলেটা তাই বাড়ি, প্রতিষ্ঠিত বাড়ি, প্রতিষ্ঠিত বাড়ি, বড় লোকের বাড়ি। আমার দাদুর নাম মানিক চক্রবর্তী। দাদুর 3 ছেলে। সেই গানটা গাইছে, আবার ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ ধরে ভেলা করে কাঁদলাম। তারপর বুঝলাম যে আর কোনোদিন সে ফেরত আসবে না। আমি এখানে শুধু একটা জিনিসই বলতে চাই তোমাদের সবাইকে, মা আর বাবা যতদিন বেঁচে আছে তাদের সাথে খারাপ করে কথা বলো না, তাদের দুঃখ দিও না। যত বড় হবে দেখবে যে ওর বাইরে আর কেউ নেই যারা তোমাকে পাগলের মতো নিঃস্বার্থ ভালোবাসছে। আমি যেটা বুঝতে পারছি, মানুষকে অপমান করে এবং মানুষকে অপমান করে সেটাকে পেশা বানিয়ে নিয়েছে। বঙ্গাই থেকে শুরু করে, ক্যারিমিনাটি থেকে শুরু করে সবাই, এবং তাদের কোটি কোটি ফলোয়ার। তোমরাও তাদের মধ্যে আছো। তার মানে তোমরা আরেকটি মানুষ যে আরেকটি মানুষকে অপমান করে তার পেট চালাচ্ছে, তাকে স্পন্সর করছো, আর তোমার মধ্যে সেই দানবটাকে লালন পালন করছো আরেকটি মানুষকে অপমান করে জনপ্রিয়। সেই করতে করতে দেখো না সব স্কুল কলেজে কি খারাপ অবস্থা। ক্লাস 4 কিসের জন্য? তাহলে আমার দাদু 3 নম্বর ছেলে বা ছোট ছেলে, যে তার নাম আশিস চক্রবর্তী, যাকে আমরা মণি কাকা বলে ডাকতাম। মণি কাকা খুব দেখতে ভালো, পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, দারুণ বড় বাড়ির ছেলে। কিন্তু মণি কাকা যা যা ভুল করেছে ওর জীবনে, সব ভুলগুলো এখানে লেখা আছে। স্টার্টিং উইথ বেস্ট গিফট, যেটা বেস্ট গিফট মানেনি, হেলথকে ইম্পর্টেন্স দেয়নি, যার জন্য ভালো ছেলে, ভালো পড়াশোনা হওয়া সত্ত্বেও ক্যারিয়ার এগোয়নি। নিজে যেহেতু একদম ধ্বংস হয়ে গেছে, ফ্যামিলিটাও ধ্বংস হয়ে গেছে। হুজুকে মেতে গিয়ে বন্ধু সঙ্গে শেষ হয়ে গেছে। নিজের মনকে রাজা বানাতে পারেনি, নিজের মনের রাজা হতে পারেনি, মনকে রাজা বানিয়ে তার কৃতদাস হয়ে গেছে। সবকিছু আমি ছোট বয়সে যা যা শিখেছি সবকিছু এখানে লেখা আছে। মণি কাকার ভুলের মাধ্যমে যা যা শিখেছি। মণি কাকা ক্লাস 6-7 থেকে শুরু করলো, কেউ একজন এসে বললো, আশিস একটা ফুক মার, কিচ্ছু হবে না। ওইভাবেই শুরু হয়। ওই একটা টান কখন 100টা টান হয়ে যায় আমরা বুঝি না। কখন
একজন এসে কেউ বললো আরে এক ঢোক মদ খানা কিচ্ছু হবে না। আমরা বুঝি না ওই এক ঢোক কত তাড়াতাড়ি 100 ঢোক হয়ে যাবে, কারণ ওই দানবটা ঢুকলে আর বেরোতে চায় না। মণিকাকা তারপর জুয়া খেলা শুরু করলো। তখন তো অনলাইন জুয়া ছিল না, অফলাইন। আমি দেখেছি আমার বাড়িতে সুচরিতা, আমার ঠাকুমার দামি দামি সোনার গয়না, আমাদের নিওয়ালিপুরের 5 কাঠা জমি যেটা কোটি কোটি টাকা দাম, আমাদের গাড়ি, আমাদের বাড়ির ফার্নিচার, সবকিছু এসব মাফিয়ারা নিয়ে চলে গেছে। কেন নিয়ে চলে গেছে? ওই যে জুয়া খেলেছে, তার কাছ থেকে টাকা। খুব ভালো একটি ছেলে, ড্রাগসে ঢুকে গেল, সব রকম অন্ধকার তার মধ্যে ঢুকে গেল, এবং যেটা বলতে চাই 29 বছর বয়সে সে মারা গেল। 29 ইয়ার্স, 29 বছর বয়সে লাইফ স্টার্ট হয়। কিন্তু দেখো, এটা একটা উদাহরণ দিয়েছি, তার থেকে একটু শিক্ষা পাও। ভালো বাড়ি, এত প্রতিশ্রুতিময় একটি ছেলে 29 বছর বয়সে শেষ হয়ে গেল। আচ্ছা সময় আসে, বাস 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 বাস। আমরা ভালোর দিকে যেতে চাই, কারণ আমি আলোর দিকে যেতে চাই। তোমার হাত ধরে, দাদা তোমার হাত ধরে আমরা আলোর দিকে যেতে চাই। তাহলে রাকেশ আরে ট্রেন্ড সেটার হয়ে রইল। এবার দুদিনটা ছবি তুলিস। রাকেশ একটা খুব ইম্পর্টেন্ট পদবি পেল, মন্দিরের মতন, অপূর্বর মতন ট্রেন্ড সেটার। কি দেবো? জোরসে বলো, কি দেবো? ব্ল্যাকমেল করার প্রশ্ন। এবার কাকে ব্ল্যাকমেল করতে হবে? নিজেকে ব্ল্যাকমেল করতে হবে। যদি তুমি এইদিকে হাঁটা লাগিয়ে থাকো, ব্ল্যাকমেল করে নিজেকে এইদিকে নিয়ে যেতে হবে। কিংবা আরেকটি ছেলে, আরেকটি মেয়ে, তাকে ব্ল্যাকমেল করতে হবে, যাতে কিনা তাকে তুমি এই দিক থেকে বলো, এই দিক থেকে 3টে ব্ল্যাকমেল। জোরসে বলে তোমরা কি গালে ভোট করতে চাও? হ্যাঁ না? হ্যাঁ না? কারণ তোমরা হচ্ছে আমার সৈনিক, তোমরা হচ্ছে আমার। আর আমরা একটা ফর্মুলায় বিশ্বাস করি, HCF, H for C for F for। আর আমরা একটা মন্ত্রাতে বিশ্বাস করি, যেটা হচ্ছে I am the king of my people, I am the king of my mind। এবং লাস্ট সবার হাত উঠবে, এবং সবার হাত উঠবে, ম্যাম সবার হাতে, সবার হাত উঠবে, স্যার আপনারা হাত উঠবে, সবার হাত উঠবে। 1 2 3 গো। I am the king of my mind। থ্যাংক ইউ সো মাচ। সবাই যেন হাত তালিয়ে রাখো। আমার এতক্ষণের পরিশ্রম সফল। থ্যাংক ইউ সো মাচ। মন্দিরার জন্য একটা হাত তালি হবে। মন্দিরা, এটা তনুশ্রীর জন্য একটা হাততালি হোক প্লিজ। এটা সুমনের জন্য একটা হাততালি হোক প্লিজ। এটাই নওয়াজের জন্য, এটা সর্বের জন্য একটা হাততালি হবে প্লিজ। তনুশ্রীর জন্য একটা হাততালি হবে প্লিজ। আর আমাদের সুমনের জন্য একটা হাততালি হবে। এর সাথে 3 ঘন্টা আগে আলাপ, কুনাল হালদার। তোমরা শুধু দেখেছো নিষ্ঠুপে ও এদিক থেকে ওদিক একবারের জন্য বসেনি, ক্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছে। আমরা অনেক কিছু টেকনিক্যাল জিনিস শিখিয়েছি, বলেছি, এবং আমি মুগ্ধ ও যেভাবে সেগুলোকে এত সুন্দরভাবে ফলো করেছে। এবং আমি ওর অবিডিয়েন্স, ওর রেসপন্সিবিলিটি, ওর স্বভাব, আমি সব কিছুতে ভীষণভাবে ইমপ্রেস। তুমি কি করে ভাবলে তোমাকে আমি খালি হাতে যেতে দেবো? দাঁড়াও, এখানে দাঁড়াও। এটা কোনালের জন্য একটা বড় হাততালি হবে প্লিজ। এটা কোনালের জন্য একটা বড় হাততালি হবে প্লিজ। আমার তুমি আমার পরিবারের একজন। বলছি আমার গানে গানে আমার তুমি, তোমরা আমার পরিবারের একজন। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা তোমাদের মাধ্যমে, সেটাই বোঝাতে চাইলাম। সবাই ভালো থেকো।
আমরা মিস্টার বিশ্বাসের তরফ থেকে কিছু লাস্ট কথা শুনে তাহলেই যাবো না। ওনার কথার পর আমি কিন্তু সবার সাথে সেলফি নেবো, তোমরা পালিয়ে যেও না, চলে যেও না। এই এনার্জিটাই আমাদের দরকার। আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা সত্যি আমাদের কাছে একটা বিরাট পাওনা। মিস্টার ববি চক্রবর্তী এসেছেন এবং তোমাদের সাথে মিট করছেন, এবং উনি আজকে যে যে কথাগুলো বললেন সেটা অবশ্যই আমরা পালন করব এবং তোমরা পালন করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আশা করি তোমরা স্যারকে যে কমিটমেন্টটা দিয়েছো সেই কমিটমেন্টটা অবশ্যই রাখবে। আগামী 1 বছর, আগামী 2 বছর এবং সারা জীবনের জন্য এই কমিটমেন্ট স্যারকে আরেকবার দিয়ে যাও যে আমরা এই জিনিসটা করবই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন তোমরা সবাই, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। সকল শিক্ষক শিক্ষাকে আমার প্রণাম এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ মাইক্রোফোনটি আমার মধ্যে হ্যান্ড ওভার করার জন্য। আমি একটা জিনিস আমার জীবনে যা দেখে এসেছি, শিখেছি, আমি সেই নিয়ে আমার একটা লিখেছি। জানি না এটা আমি কি বলবো, যে আত্মজীবনী বা কবিতা, আমি সেটা জানি না। আমি অপূর্ব মণ্ডল, আমি একজন মধ্যবিত্ত, অপূর্ব মণ্ডল। আমি একজন মধ্যবিত্ত থেকে আমি না, যে সকল মধ্যবিত্ত আছে তাদেরকে নিয়ে আমি এটা লিখেছি। ছোট থেকে জিনিসের প্রতি নেই কোনো আশা, তাই আমি পেয়েছি পরিবারের কাছে ভালোবাসা। নেই আমাদের ঘর, নেই আমাদের বাড়ি, তাই তো আজ আমরা সরকারের কাছে ভিখারি। অভাব কষ্টের সঙ্গে হয়েছি আমি বড়। ছোটবেলায় মাকে বলেছিলাম, মা আমার জন্য একটু কিছু করো। হয়েছি আমি পরিবারের মধ্যে ছেলে, তাই তো আমাকে নিতে হবে সংসারের দায়িত্ব কাঁধে তুলে। আমাদের নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা, তাই তো আমরা সবার কাছে পাই না ভালোবাসা। যে যার বন্ধু সে তার যা, তুই মধ্যবিত্ত বন্ধু আমারই থাক। জীবনের নির্দিষ্ট সময় দিয়ে যখন নিজেকে হার মানতে হয়, তখনই মনে হয় বন্ধু জীবনটা এত সহজ নয়। একদিন আমি বন্ধু দেরি করে হব প্রতিষ্ঠিত, কারণ আমি একজন মধ্যবিত্ত। তোমার মধ্যে আমি যেটা অলরেডি দেখলাম এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক আলো অলরেডি আমি ফিল করলাম তোমার তরফ থেকে। হাতে যখন টাকা আসবে, পয়সা আসবে, যখন আরও পাওয়ার আসবে, যেটা বললাম ওই পাওয়ারটা, ওই টাকা পয়সা, ওই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতাটাকে আলো ছড়ানোর জন্য কাজে লাগাও, নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সমাজের জন্য। অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। আর এই যেটা করলে এটাই আরেকটা প্রমাণ। তোমার মা বাবার নাম বলো। আমার বাবার নাম বিশ্বনাথ মণ্ডল, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার মায়ের নাম বীণারানী মণ্ডল। আচ্ছা, মিস্টার বিশ্বনাথ মণ্ডল এবং মিসেস বীণারানী মণ্ডলকে জানাবে যে ববি চক্রবর্তী, ববি দাদা জানিয়েছে, এটা তাদের বলবে গিয়ে যে যেটা তুমি এখন করলে সেটা প্রমাণ করে দেয় যে তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়ে ওরা বড় করেছে। কারণ এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। আমি সারা পৃথিবী ঘোরা মানুষ, ভারতের বাইরে অনেক বহু দেশে আমি গেছি, কিন্তু বারবার গিয়ে আমার যেটা মনে হয়েছে ভারতের মতন দেশ নেই। আমাদের যেরকম শিক্ষা, সংস্কৃতি, যা ঐতিহ্য, এরকম কোনো দেশে নেই। আমরা যেভাবে বড়দের সম্মান জানাই, আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাই, আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা, আমাদের সম্পর্ক, আমাদের সব কিছু এত সবার থেকে উপরে, সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার, মানে যুব সমাজের। এবং তার একটি উজ্জ্বল উদাহরণ আমার মনে হয় অপূর্ব। অপূর্বর জন্য আবার একটা বড় হাত। So, AAC Anti-Addiction Campaign number 489 at Government ITI Pholta, Diamond Harbour comes to an end, and what a session it was. I must thank the socially responsible college management once more. Mr. Anjan Biswas, the project head, the principal, Mr. Deepalok Dash, the event coordinator, Paramita Haldar ma'am, each and every teacher, each and every instructor, non-teaching staff who worked in such a beautiful coordination to make this particular session into a successful one. Thank you once more. My dear soldiers, tora khub bhalo. Thank you for all your participation, for your love, for your affection. Only thing, remember everything that we discussed within the Adda as you grow up.
Use HCF as the formula, choose the correct friends, and remember the mantra of a soldier: I am the king of my mind, rule over this place, don't become a slave of your mind. I'm missing all of y'all, and last but not least, love you.